তোমার সন্তানদের মধ্য থেকে যদি কোনো সন্তান একটা গুনাহ করে না ফরমানি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামে একটা গুনাহ লিখে দিব। আবার যখন তওবা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহটাকে মাফ করে দিব। এবার আদম নবী ডাকতে বলে, আল্লাহ একটু সহজ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আদম পয়গম্বর, তোমার সন্তানের মধ্যে থেকে কোনো সন্তান যদি মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে, মৃত্যু আসার আগ পর্যন্ত যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। एक्सरोटेक्स এর মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজকে প্রথম দিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, দাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতে বাগানে বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মহাব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার ফখরে মৌজুদাত আফতাবে নবুওয়াত সৈয়দুল মখলুকাত আশরাফুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যারা এখানে বসতে পেরেছি, অত্যন্ত দামি একটা মজলিস। এই মজলিসটা কত দামি, মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা
এই মজলিসের চতুর্পাশে ঘেরাও করে রেখেছো কেন? আল্লাহ তো সব দেখতেছেন, এরপরে জিজ্ঞাসা করেন। মজার খেলা। ফেরেশতারা বলে, আল্লাহ এই মজলিসে আপনার কোরআন নিয়ে, রাসূলের হাদিস নিয়ে কিছু বান্দারা দ্বীনি মুযাকারা করতেছে, এই জন্য আমরা মজলিসের চতুর্পাশে ঘেরাও করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই বান্দারা যে এই চতলার মাঠে বসেছে, এরা কি চায়, এরা কি জন্য এখানে বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা আপনাকে চায়, এরা জান্নাত চায়, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই বান্দারা যে জান্নাত চায়, এরা কি আমার বানানো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, আপনার বানানো জান্নাত আপনার এই বান্দারা দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দারা যদি আমার বানানো জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আপনার এই বান্দারা যদি আপনার বানানো জান্নাত দেখতো, এরা সর্বহালতে আপনার ইবাদত করত, নামাজ ছাড়তো না, আপনার জিকির করত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না, আপনার বানানো জাহান্নাম তো আপনার এই বান্দারা দেখে নেই। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা যদি আমার বানানো জাহান্নাম দেখতো তাহলে কি করত? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো, এরা আপনার ইবাদত কখনো ছাড়তো না, সর্বদাই সিজদায় পড়ে থাকে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা আমার বানানো জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই। আমার এই বান্দারা এখানে জান্নাতের আশায় বসেছে, জাহান্নাম থেকে বাঁচার আশায় বসেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন যারা এখানে যে যে উদ্দেশ্যে বসুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মজলিসের সকল বান্দাদের জীবনে সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এত দামি একটা মজলিস, এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ ছোট্ট হলেও কত দাম এই তাসবিহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাগানটা কত বড়? বাগানটা এত বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছায়, দৌড়ায়, 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো ছোট ছোট তাসবির অনেক দাম। এই জন্যই বলে টুকটাক আমল করো, টিকটক না করো। টুকটাক আমল করলে জীবন সুন্দর, আর টিকটক করলে জীবন বরবাদ। যাই হোক, ছোট থেকে ছোট আমলকে ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। কথা খেয়াল থাকবে, ছোট থেকে ছোট আমল ছাড়ব না, ছোট থেকে ছোট গুনাহ করব না ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
কোরআনের মধ্যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদের। কাদেরকে বলবেন নবী? উম্মতদের বলে দেন। ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ বলতেছেন ইয়া ইবাদ, শেষে ইয়ায় নিসবতি লাগিয়ে বলতেছেন আমার বান্দা। মোহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহ বলেন আমার বান্দা। আমার ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, এখানে দাঁড়ানো করে যদি জিজ্ঞাসা করা হয় এই যুবকটাকে, আমি যদি বলি এটা ভাই বা নাম ধরে বলে অমুক, এটা একটা পরিচয়। আর যদি বলে এটা আমার ভাই, এটা মোহাব্বতের পরিচয়। কি বলেন ঠিক কিনা? ঠিক আমার চাচাকে যদি জিজ্ঞাসা করা হয় দাঁড়ানো করে যে লোকটাকে, আমি বলবো অমুক। কিন্তু যদি বলে এটা আমার চাচা, আমার বাবা, আমার ভাই, আমার দাদা, এটা হলো ভালোবাসা, মোহাব্বতের পরিচয়। আমার আল্লাহ সে ডাক দিয়ে বলতেছেন আমার বান্দা। তোমরা যারা, এরপর আল্লাহ কি বলে, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, মানে গুনাহ করেছো। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক, গুনাহ হয়ে যায়। কোনো মানুষ নাই যার দ্বারা গুনাহ হয় না, গোপনে প্রকাশ্যে গুনাহ হয়েই যায়। তো তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা গুনাহ করেছো, আমি আল্লাহ রহমত থেকে রহমান, আমি আল্লাহ দয়া, আমি আল্লাহ দয়া মায়া এত বেশি। বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ দয়া থেকে বান্দা তুমি দূরে সরে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে বান্দা দূরে সরে যেও না। তুমি ভেবেছো আমি এত বড় বড় গুনাহ করেছি, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। না, আমার আল্লাহ এটাই বলতেছেন নিজের নফসের উপর জুলুম করেছো, হাজারো বড় বড় গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। বান্দা আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। কারণ দুনিয়াতে কে পাঠাইছেন আমাকে আপনাকে, জোরে বলুন না? আল্লাহ তাআলা পাঠাইছেন। তো সব কিছু আল্লাহ দিয়েছেন। তো গুনাহ যেহেতু হয়ে গেছে, মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মায়ার ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী আপনার উম্মতদের বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ ডাক নিয়ে বলেন আমার বান্দা বান্দি। দুনিয়ার মধ্যে সকল ধর্মের মানুষ জানে বান্দা একমাত্র আল্লাহর হয়, আর কারো হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ডাক দিয়ে বলেন আমার বান্দা, আমার বান্দা আয়। নিজের নফসের উপর গুনাহ করেছো, জুলুম করেছো, মনে করেছো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব না। না না, এমনটাই যদি চিন্তা করো ভুল। বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিনও বানাইছেন। আসমান বানায় বলে নাই আমার আসমান, আমার আল্লাহ জমিন বানায় বলে নাই আমার জমিন, আমার আল্লাহ পশু পাখি বানায় বলে নাই এটা আমার, আমার আল্লাহ চন্দ্র বানায় বলে নাই আমার চন্দ্র, আমার আল্লাহ সূর্য বানায় বলে নাই আমার সূর্য। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন
বড় মায়ার ডাক দিয়ে বললেন, বান্দা তুই আমার, কারণ আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মেয়েও নাই, ছেলেও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া ইয়াকাস ওয়ালিদ মাওলুদেরা ও খালেকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করিও নাই। এরে বান্দা, আমি আল্লাহ সব বানাইছি, আমি আল্লাহ বাবা বানাইছি, আমি আল্লাহ সূর্য বানাইছি, বানায় বলি নাই আমার সূর্য, আমি আল্লাহ সব কিছু বানাইছি। দুনিয়ার মধ্যে যত কিছু দেখতেছ আমি সব বানাইছি। বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি, তোমাকে আমি আল্লাহ বানায় বললাম, বান্দা তুমি আমার গুনাহ করেছো, আমার কাছে আসো, আমি আল্লাহ সব কিছু বানাইছি বান্দা তোমার জন্য, তোমার গোলামি করার জন্য। এই চন্দ্র আমি আল্লাহ বানাইছি ও বান্দা তোমার গোলামি করার জন্য, এই সূর্য আমি আল্লাহ বানাইছি তোমার গোলামি করার জন্য। আর তোমাকে এত সুন্দর করিয়া আমি আল্লাহ বড় করে সুন্দর চেহারা দিয়া বানাইলাম। এ বান্দা, এত সুন্দর চোখ দিয়েছি, এত সুন্দর চোখ দেওয়ার পর আমি আল্লাহ চোখের পাওয়ারও দিয়েছি। কত মানুষ আছে, কত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, অনেকের চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নাই। অনেক মানুষ এমন আছে কানে শুনতে পারে না, কিন্তু আমি আল্লাহ কান দিয়েছি। অনেক মানুষ এমন আছে আমি আল্লাহ জবান দিয়েছি, কিন্তু জবান দিয়ে কথা বলার ক্ষমতা দেয় নাই। এরে বান্দা, এত মানুষ থেকে বাঁচাই করিয়া তোমাকে এত সুন্দর চোখ দিলাম, চোখের পাওয়ারও দিলাম, কান দিলাম, শ্রবণ করার ক্ষমতাও দিলাম, জবান দিলাম, কথা বলার শক্তি দিলাম, এত সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাকে দান করেছি। কেন জানো নি বান্দা? তুমি আমার, তুমি আমার। এই চন্দ্র বানাইছি, সব কিছু বানাইছি, সব তোমার গোলামি করবে। বান্দা তোমাকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। অতএব বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবি। আর চন্দ্র সূর্য আসমান জমিন পশু পাখি সব তোমার গোলামি করার জন্য বানাইছি। কাদের রত্নদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদার। পাহাড় পরিমাণ করে করেছো, আদম নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও দর মালিক, আমাকে তো শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমার সন্তানদেরকে কি শয়তান এরকম ভাবে ধোঁকা দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম পয়গম্বর, তোমার সন্তানদেরকে তো শয়তান ধোঁকা দিবে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিব। এবার আদম নবী সুযোগ পেয়ে বললেন, আল্লাহ, আমার বান্দা আমার সন্তানদের জন্য একটু সহজ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম পয়গম্বর, তোমার সন্তানের মধ্যে যদি কোনো সন্তান একটা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের পরিবর্তে 10 গুণ তার আমল বৃদ্ধি করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আদম নবী ডাকতে বলে, আল্লাহ,
সন্তানদের জন্য আর একটু সহজ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, আদম পয়গম্বর, তোমার সন্তানদের মধ্য থেকে যদি কোনো সন্তান একটা গুনাহ করে, না ফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটা গুনাহ লিখে দিব। আবার যখন তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটাকে মাফ করে দিব। এবার আদম নবী ডাকতে বলে, আল্লাহ একটু সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আদম পয়গম্বর, তোমার সন্তানের মধ্যে থেকে কোনো সন্তান যদি মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে, মৃত্যু আসার আগ পর্যন্ত যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার জন্য নবীর নিকট চিঠি লিখে পাঠালেন, ও পয়গম্বর, আমি মুসলমান হতে চাই, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما ওয়াসি নবীর নিকট চিঠি লিখে পাঠালেন, ও পয়গম্বর, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, যারা তিনটা কাজ করবে তারা গুনাহগার। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এবং যারা জিনা করবে, এবং যারা কাউকে হত্যা করবে, তারা পাপাচারী হবে, গুনাহগার। ও পয়গম্বর, আমি তো তিনটা কাজই করেছি, তাহলে আমি তো গুনাহগার, কিভাবে ইসলাম গ্রহণ করলে আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ও পয়গম্বর, ওয়াসিকে শোনায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তওবা করবে, তওবা করার পর যারা ঈমান আনবে, এরপর যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সকল গুনাহগুলো আমল দ্বারা পরিবর্তন করে দিবে। এবার ওয়াসি রাখতে কয়, পয়গম্বর, আমি তওবা করলাম, ঈমান আনলাম, আমি নেক আমল করতে পারি, নাও করতে পারি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবে না। যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন তার গুনাহ মাফ করে দিবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেও পারেন, নাও করতে পারেন, এখানে আল্লাহ শর্ত আরোপ করেছেন। ওই পয়গম্বর, এই আয়াতটাও আমাকে ইসলাম গ্রহণ করা থেকে বাধা দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बुदाम मैं खामोश नकराओ पर जिंदोज़न आबदर कश्ती हलाके कश्तियास आब अंदर ज़ीरे कश्ती पुश्तियास हज़रत मूसा नबी ज़मानाए बनी से लड़ाक दे वाले पैगंबर मूसा জমিনের মধ্যে বৃষ্টি নাই জমিনের মাটিগুলো ফেটে গেছে বৃষ্টির জন্য পশু পাখিগুলো কান্না করে পশু পাখিগুলো বৃষ্টির জন্য কান্না করতেছে মাটিগুলো ফেটে গেছে বৃষ্টির জন্য তাকায় দেখে ও মুসা পয়গম্বর আপনি আপনি রবের কাছে একটু দোয়া করেন যেন জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দেয় मूसा नबी एबार आल्लाहर काছে দোয়া করে আল্লাহ জমিনের মধ্যে তাকায় দেখেন পশু পাখিগুলো কান্না করে বৃষ্টির জন্য মাটিগুলো ফেটে গেছে বৃষ্টির জন্য আপনি জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন এ মুসা পয়গম্বর আপনার জমিনের মধ্যে মজলিসের মধ্যে অনেক বান্দা আছে ওই বান্দা জিনা করেছে জিনাগার বান্দা ওই বান্দা যদি জমিন থেকে না সরে গো আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করব না मूसा नबी এবার জমিনের মধ্যে ঘোষণা করে দিলেন কে আছো জমিন থেকে সরে যাও পালায়া যাও কোন বান্দা এমন আছো জিনা করেছো কোন বান্দা এমন আছে এমন নিকৃষ্ট গুনাহ করেছে জমিন থেকে পালায়া যাও নয়তো আমার আল্লাহ বৃষ্টি দিবেন না যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দা তো বুঝে ফেললো আমাকে দুনিয়ার মানুষ বড় ভালোবাসতো বড় সম্মান করত আমাকে দুনিয়ার মানুষ সম্মানে চেহারা গায়ে দিত বড় ভালোবাসতো মহাব্বত করত নেতা হিসেবে মানত আজকে সবার সামনে যদি আমি উঠিয়া যাই তাহলে সব মানুষগুলো আমাকে ঘৃণা করবে আমাকে খারাপ বলবে আমার সম্মান নষ্ট হয়ে যায় ওই বান্দা নিজেকে ছোট বানাইয়া ছোট্ট করে বসে এবার চোখের পানি ছেড়ে মাথার নিচে বানাইয়া কান্না করে বলো মালিক দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসতো নেতা হিসেবে মানতো আমাকে বড় সম্মান করতো সম্মানে ছায়া গায়ে দিত আজকে যদি আমি ময়দান থেকে উঠিয়া যাই মানুষগুলো আমাকে খারাপ বলবে আমাকে ঘৃণায় চোখে দেখবে ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ও আল্লাহ আপনি আমাকে সম্মান রক্ষা করেন ওই বান্দা যখন চোখের পানি বেড়ে ছেড়ে কান্না করে আমার আল্লাহ রব্বুল আলামিন সব দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে তাকায় তাকায় আসে এইবার যখন বান্দা তওবা করে চোখের পানি ছেড়ে যখন কান্না করা শুরু করে দিল বান্দা চোখের পানি নাকের ডুবে আসতে দেরি হয় আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনে বৃষ্টি নাজিল করতে দেরি করে না এবার মুসা নবী ডাকতে বলেন আল্লাহ আপনি না বললেন জিনাগার বান্দা আছে বৃষ্টি দিবেন না তো জমিন থেকে দুই বান্দা সরে না বৃষ্টি কেন দিলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা পয়গম্বর ওই বান্দা গুনাহ করেছে গুনাহ করিয়া
এক কোণায় বসে চোখের পানি ছেড়ে যখন তওবার নিয়তে আমি আল্লাহর কাছে কান্না করা শুরু করছি। আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে কান্না করা শুরু করে দিল, আমি আল্লাহর প্রতি অন্তরে বড় মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিছি। সুবহানাল্লাহ, কেমন মায়ার আল্লাহ আমার। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, জমিনের মধ্যে কোন বান্দা বেশি ভালো, কোন বান্দা সবচেয়ে খারাপ আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা পয়গম্বর, সবচেয়ে ভালো মানুষ খারাপ মানুষকে যদি দেখতে হয়, অমুক এলাকায় একটা জঙ্গল আছে, জঙ্গলের সামনে দাঁড়ায় যাও। সর্বপ্রথম সকালবেলা জঙ্গলের মধ্যে যে মানুষটা প্রবেশ করবে ওই মানুষটা হলো গুনাহগার, সবচেয়ে খারাপ বান্দা। আবার যখন সন্ধ্যাবেলা সর্বশেষে যে মানুষটা বের হবে ওই মানুষটা হলো ভালো মানুষ। মূসা নবী আল্লাহর অর্ডার পাইয়া এবার জঙ্গলের সামনে দাঁড়ায় গেল। জঙ্গলের সামনে দাঁড়ানোর পর সর্বপ্রথম জঙ্গলের মধ্যে একজন মানুষ প্রবেশ করতেছে, তার হাতে একজন বাচ্চা, সাথে তার সন্তানকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায় আবার তাকায়া দেখে এই মানুষটা তার সন্তানকে নিয়ে জঙ্গল থেকে বের হয়। সর্বশেষে দিলেন, সাথে উম্মে আইমান দাদি, সাথে নবীজির মা, নবীজি রওনা হলো। মায়ের নবী তার বাবার কবর দেখবে। এবার মায়ের নবী শাম দেশে যায়। শাম দেশে যাওয়ার পর আমার মায়ের নবীর মা ডেকে বলে, মুহাম্মদ, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে তোমার বাবার ভবন। মায়ের নবী উঠ থেকে নামিয়া অথবা গোলা থেকে নামিয়া কবরটা জড়ায় জড়ায় ধরে কান্না করে আব্বা আব্বা বলে। দুনিয়ায় কত মানুষ আব্বা বলে ডাকতে পারে, ও আমি মুহাম্মদ আব্বা বলে ডাকতে পারলাম না। আমার মায়ের নবী কান্না দেখিয়া আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ কেমন ভালোবাসেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা নবী আমি আল্লাহর জন্য বড় পাগল, মূসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইয়াহইয়া নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইউসুফ নবী আমি আল্লাহর বড় পাগল। সব নবীর আমি আল্লাহকে বড় ভালোবাসে, আমি আল্লাহর বড় পাগল। আর আমার আল্লাহ জানায় দেন আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মদের জন্য বড় পাগল। টুকু যাও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শৈতা মে কুনিনা মতবানি অরওয়ালি লামদা সাইবরওয়ালি হাম সুরাতু হাম সিরাতে মুস্তফা در تمام حال کن اتباع سنت خیر البشر غیر لازم تابیابی ای بسار